জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আসাদুল হাবিব দুলু, সম্মানিত গেস্ট অফ অনার বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সম্মানিত চেয়ারম্যান জনাব দাবিদ আওয়াল, উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক, উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটা বক্তব্যের অনুষ্ঠান নয়, এখানে বক্তব্য দিতে নিজেকে খুব অপ্রস্তুত মনে হয়। আমরা সবাই খেলা দেখতে এসেছি, চমৎকার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে। আগামী বাংলাদেশ আমরা দেখতে চাই একটি খেলার, একটি সংস্কৃতির সুষ্ঠু বিকাশের মাধ্যমে একটি গর্বিত এবং একটি বলিষ্ঠ জাতি হিসেবে তৈরি করার উদ্দেশ্যে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই খেলার আয়োজন। গত 17 বছরে এই মাঠে সব খেলা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা আমাদের ছেলেবেলায় এই ফুটবল মাঠে অনেক খেলা দেখেছি, খেলেছি। এই টাউন ক্লাবের সদস্য হয়ে এক সময় এই মাঠে আমরা এই ফুটবল খেলতাম। আমরা চাই এই নতুন প্রজন্ম আবার খেলার মাঠে ফিরে আসুক, নতুন নতুন খেলোয়াড় তৈরি হোক এবং বিশ্বের বুকে বাংলাদেশ তার গর্বিত পদচারণা অব্যাহত রাখুক। সেই লক্ষ্যে এবং আগামীর বাংলাদেশ গড়বার প্রত্যয় সবাইকে স্বাগত জানিয়ে আজকের সমাপনী খেলার এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি, রংপুর বিভাগের কৃতি সন্তান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, যিনি নিজেও একজন ক্রীড়াপ্রেমিক। জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই ঐতিহাসিক ঠাকুরগাঁয়ের ফাইনাল বা চূড়ান্ত খেলায় উপস্থিত গেস্ট অফ অনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট, উত্তরের জনতার মেয়র জনাব দাবিদ আওয়াল, বিশেষ অতিথি রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, যিনি এই খেলাকে মন প্রাণ ভালোবাসা দিয়ে অনুষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, সেই আমার প্রিয় মানুষ ঠাকুরগাঁ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আমিন, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই খেলার দুটি আকর্ষণ রয়েছে। একটি হচ্ছে যার নামে এই খেলা, তিনি হচ্ছেন স্বাধীনতার মহান ঘোষক। স্বাধীনতার উৎসলগ্নে যিনি প্রথম রিভল্ট করেছিলেন, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন, দেশকে মুক্ত করেছিলেন। পরবর্তীতে একটি আধুনিক
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে যিনি জীবনে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছেন, সেই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই খেলা। সে কারণে এই খেলার মান গুণগত অনেক উচ্চতায় উন্নীত হয়েছে। আরেকটি বিশেষ কারণ, সেটি এই বাংলাদেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি সিপাহী সালাদ হিসাবে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া নেতৃত্ব দিয়েছেন, যিনি শুদ্ধাচার, যিনি বুদ্ধিদীপ্ত রাজনৈতিক নেতা হিসাবে একজন সজ্জন ব্যক্তি হিসাবে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছেন, সেই আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মস্থান। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঠাকুরগাঁর মানুষকে যেমন সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি করে দিয়েছেন, আমরা তার উত্তর অঞ্চলের মানুষ হিসাবে তার জন্য সব সময় গর্ববোধ অনুভব করে থাকি। প্রিয় ঠাকুরগাঁওবাসী, একটি মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ছাত্র বৈষম্য জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। আমাদের আগামী দিনের বাংলাদেশ, তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন। উনি আশা ব্যক্ত করেছেন আগামী দিনে একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিমুক্ত, একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ করতে চান। সেই আন্দোলনে যাতে আমরা সবাই শরিক থাকি, ইতিমধ্যে উনি 31 দফা জাতির সামনে তুলে ধরেছেন। যদি অনেক ষড়যন্ত্র এখনো আমাদের পিছ ছাড়ছে না, সকল ষড়যন্ত্রের বেলাজাল ছিন্ন করে আগামী দিনের জন্য একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করতে পারি, সেই দৃঢ় শপথ যাতে আমরা নিতে পারি। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে যে দুটি দল, রংপুর মহানগর এবং দিনাজপুর, অর্থাৎ রংপুর এবং দিনাজপুর দুটাই হলো পুর আমার। একটা হচ্ছে লিচুতে বিখ্যাত, একটি হলো হাড়িভাঙ্গা আমে বিখ্যাত। দেখা যাক কোন আম আর কোন লিচুর মিষ্টি বেশি আজকে। সেই খেলা আমরা দেখতে চাই, ভালো খেলা উপভোগ করতে চাই, ভালো খেলা দিয়ে মানুষের, বিশেষ করে দর্শকদের হৃদয় জয় করতে চাই। একটু পরে হয়তো আমাদের ছোট ছোট বাচ্চা মনিরা তারা হয়তো নৃত্যকলা প্রদর্শন করবে। পরে যেহেতু ধন্যবাদ দেওয়ার সুযোগ পাবো না, আমি তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। নৃত্যকলার মধ্য দিয়ে আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, খেলাধুলাকে জাগিয়ে তুলতে হবে। সুস্থ মনের অধিকারী হতে হবে, সুস্থ দেহের অধিকারী হতে হবে, তাহলে সুস্থ দেশ গঠন করা সম্ভব হবে। সবাইকে আহ্বান জানিয়ে আজকের এই জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ঠাকুরগাঁও বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আচ্ছা